হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এই ব্লগে জানাবো যে কেন আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি আর কি কারণে হয়েছি। তো পুরোটা জানতে হলে পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর এখানে দেখে বুঝতেই পারছো যে আমার একটা ওটি হয়েছে, কারণ স্যালাইন চলছে। তো কেন কি সব জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, আমার ইউটিউব চ্যানেল শৈলী.adu, অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি আছি গো। কিন্তু আমাকে ভালো থাকতে হবে, আমার মুখের হাসিটা সবসময়ই আছে। আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে, তো সেই কারণে আজকে হচ্ছে 4ই জানুয়ারি 2024। এই দিন আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। আর ব্লগটা পরে পোস্ট করছি, ভয়েসটাও পরে দিচ্ছি, কিন্তু তাও তোমাদেরকে বলে দিলাম। তো ওই কারণে আগের দিন রাত্রেই আমি কানের নাকের হাতে চুড়ি সব খুলে রেখেছিলাম। আর হসপিটালে অ্যাডমিট হবো বলেই আজকে পুরো টিফিনগুলো খাবারগুলো একটু অন্যরকম খেয়েছি। তাই কচুরি খেয়ে নিলাম সকালবেলার টিফিনে, কারণ কচুরি আর তো খেতে পারবো না, হসপিটালেও পারবো না, এসেও পারবো না। তো ওই কারণেই কচুরিটা খেয়ে নিলাম, কারণ আমার কচুরি খেতে খুবই ভালো লাগে। আর এখন সেগুলোকে অ্যাভয়েড করতে হয়েছে, কিছু করার নেই, এটা হচ্ছে সময়, এরকম বলেই আমাকে মেনে নিতে হচ্ছে। তারপরে দেখো আমি এখন বেরোবো, কারণ হসপিটালে যাব তার আগে আমি একটু বেরিয়ে নেব, কারণ একটু দরকার আছে। দেখো আমি রেডি, এবার টিপটাও খুলতে পারছি না, কি দশা আমার। তো টিপটা এবারে পরে নিয়ে কেন চটপট করে বেরিয়ে যাই, একটু কিছু দরকার আছে সেই কারণে। আর আমি 3 তারিখ গেছিলাম একটা হসপিটালে কথা বলতে, তো আমি 4 তারিখে অ্যাডমিট হয়েছিলাম। আগে থেকে জানতাম যে আমার শরীরে বড় হচ্ছে একটা জিনিস, তো আমি এটা 2022 সালে জানতে পেরেছিলাম। তো আমি অতটা গ্রাহ্য করিনি, না করেই আজ এই অবস্থা আমার। তোমাদেরকে সব দেখাবো, জানতেও পারবে। তো দেখো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু কেউ আমাকে দেখে বলবে যে আজকে আমি হসপিটালে অ্যাডমিট হবো, কাল আমার ওটি। আমাকে দেখেও কিন্তু কেউ বলতো না যে আমার শরীরে এরকম একটা জিনিস বড় হচ্ছে। তো আমি এখানে চলে যাচ্ছি মাংস কিনতে। তো এখানে তো মাংস পাবো কি পাবো না জানি না, তো মাংস তো পেলাম না। তারপরে আমি চলে এলাম গাড়ির তেল ভরতে, কারণ গাড়িকেও তো খাওয়ানো উচিত, কারণ আমি যাবো এবারে হসপিটালে, কারণ পরে আর পারবো না। তো ওই কারণে আমি গাড়ির তেলটা ভরে নিলাম। আর এখন তো আমি অত অসুস্থ নেই, কারণ এখনও অপারেশন হয়নি। তো ওই কারণে আমি এই মা আজকে আমাকে গাড়ি নিয়েই ছাড়তে যাবে। তো তারপরে বাড়িতে এসে গেছি, এসে দেখো ভাত, তারপরে চিকেন কারি, তো মাংস পাইনি তাই দোকান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবো, কারণ এগুলো আর আমি পরে খেতে পারবো না, কারণ এইরকম তেল ঝোল আর খাওয়া যাবে না। এখন আমি রেডি, আমার ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, আমি যাচ্ছি। কিন্তু আমাকে দেখে আমার বোন বলছে তুই যাচ্ছিস ট্যুরে, বাট আমি ট্যুরে যাচ্ছি না, আমি যাচ্ছিলাম হসপিটালেই। তো তারপরে মা আমাকে নিয়ে যাচ্ছে। আর এই হসপিটালটা তো বজবজে, আর বজবজটা আমার বাড়ি থেকে দূরে, কিন্তু বাট আমাদের অ্যাড্রেসে কিন্তু বজবজ ট্যাঙ্ক রোডই লেখা হয়। তো এখান থেকে আমাদের বজবজ যেতেই হয়, তো সেই কারণে অতটা আমাদের দূরত্ব পড়ে। তারপরে দেখো হসপিটালের সামনেই চলে এসেছি, এবারে অ্যাডমিশনের জন্য প্রিপারেশান চলবে, ফর্ম ফিল আপ এসব। বাট একটা দিদি ছিল, সে তো আমার অনেক হেল্প করেছে। আমি ঠিক ছিলাম বলেই না ভগবান আমার জন্য এরকম একটা মানুষ পাঠিয়েছে, যে আমি ঠিক ছিলাম বলেই, এটাই বলবো। কেন কি সব এগুলো তোমাদেরকে কোনো ঠিক সময় আমি তোমাদেরকে জানাবো সব কিছুই। আর তারপরে দেখো আমি এসে গেছি রুমে, মানে এই কেবিনে, যে কেবিনে আমি থাকবো। তো এই কেবিনের নাম্বার ছিল 104। তো এখানে তখনও পর্যন্ত কোনো পেশেন্ট কেউ ছিল না, একটা মেয়েই অ্যাডমিট ছিল। আমি অ্যাডমিট হওয়ার পর অনেকেই এসছে, এইটা সিস্টার দিদিরাও বলছিল। আর এরকম আমার মা, আর ওখানকার ড্রেস যে ছিল সেটা পরে নিয়েছি আমি। এবারে মা ফোন নিয়ে চলে যাবে, কারণ আমার কালকে ওটি। তো খুব চিন্তা হচ্ছে, বুকে ঠুকে ব্যথা হচ্ছে। আর পরের দিন সকালে আমার ওটি হয়েছে, আর এটা ছিল আমার পিত্তথলি, আর স্টোন ছিল আমার পিত্তথলিতে। আর ওইখান থেকে কিন্তু আমার মাইক্রো হয়েছে, আবার ওপেন, দুটোই সার্জারি করে বের করতে হয়েছে আমার স্টোনগুলো। আর অনেক স্টোন ছিল, এই যে পুরো প্লাস্টিকটা, এই পুরো প্লাস্টিকটাতে ছিল, একটা বড় ছিল। আর
তোমাদেরকে কি বলবো, খুবই কষ্ট। আমি এত দিনে যে রেখে এত হয়ে গেছে স্টোন, আমি বুঝতে পারিনি। আর মা না এই স্টোনগুলো আমি দেখবো বলে ফেলে দিয়েছে। আরও স্টোন ছিল, আর একটা বড় স্টোন ছিল, সেটা মা ফেলে দিয়েছে, কারণ আমি দেখলে বেশি কষ্ট পাবো তাই জন্য। আর এই কটা স্টোন এখন রেখে দিয়েছে। এই প্লাস্টিকটা অনেকটা ভর্তি ছিল। তারপর আমার স্যালাইন চলছিল, আমার ওটি হয়ে গেছিলো, আমি ওটির পর সুস্থই ছিলাম। বাট পরের দিন 5 তারিখ সন্ধ্যের পর আমি ফিভার আসে আমার, আর আমার শরীরটা আরও উইক হয়ে যায়, আমার শ্বাসকষ্ট চলে আসে, আমি দম নিতে পারছিলাম না। তারপরে শরীরটা উইক হয়ে গেছিলো, অসুস্থ ছিলাম। এইটা হচ্ছে 6 তারিখ, কারণ 5 তারিখ কোনো স্ক্রিপ্ট নিইনি, সেটা তোমাদেরকে ভয়েসে বলে দিলাম। আর 6 তারিখ আমার মাসি গেছিলো, মা গেছিলো, সবাই গেছিলো আমাকে দেখতে। সবাই মিডিলে অনেকে এসেছিলো, আমাদের পাড়ারও দিদি গেছিলো, মেশো গেছিলো, জেঠু এসেছিলো, সবাই আমাকে দেখতে গেছিলো। আর তারপরে আমার খুবই প্রবলেম হতো যে আমার অপারেশনের সময় আমার একটা ড্রেন লাগানো ছিল, যে ড্রেনটা মানে পেটের থেকে আফটু বাইরে একটা বোতল লাগানো ছিল পাইপ সমেত। তো ওই ড্রেনটার জন্য আমার বসতে অসুবিধা হতো আর খুবই কষ্ট হতো। তো তখন ডাক্তাররা বলেছিল যে যেদিন তোমার ছুটি হবে সেদিন ওই ড্রেনটা ওপেন করে দেওয়া হবে। তো তারপরে আমি অনেক কষ্ট করে বসতাম। শ্বাসকষ্ট হবার পরই আমি একটু বেশি উইক হয়ে গেছিলাম। তখন আমাকে বলেছিল যে অক্সিজেন দেবো না, কারণ অক্সিজেন দিলে ইন ফিউচার তোমার ওরকম শ্বাসকষ্ট হলে অক্সিজেন লাগবে। তো ওরা অক্সিজেন না দিয়ে আমার চিকিৎসা করেছিল। আর আমার চ্যালেঞ্জ বারবার করছিল, চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ওরা অনেক ইঞ্জেকশন শর্টে করে দিয়েছিল। যে শর্টে করে দিতে হলে বলেছিল ভালো, কারণ যতবার চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জটা 2-3 বার ইঞ্জেকশন দেওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছে আর স্যালাইন টানার পর। তারপরে আজকে বলেছিল যে ছুটি, তখন ছিল মানডে ছিল আমার ছুটি। তখনও আমি অতটা ভালো ছিলাম না, একটু অসুস্থ ভাব ছিল। আর তখন বলেছিল যে মানডেতে আমাদের ড্রেনটা কেটে দেওয়া হবে, ড্রেনটা বের করে দেওয়া হবে। আর এই মা আর মাসি যেদিন গেছিলো সেদিন আমাকে এরকম ডবল বেনুনি করে দিয়েছিল, কারণ আমার চুলটা পুরো খোপা করে নষ্ট হয়ে গেছে। আর আমার হাতটা এতটা ফুলে গেছিলো যে তারপরে ওরাও ডাক্তাররা বলল যে না। আর এই যে মেয়েটা, এই মেয়েটারও 2টো ড্রেন করা ছিল, আর একে বলেছিল বাড়ি ছাড়বে না, লাস্টে বলেছে ছাড়বে, তাই নিয়ে ও নাচানাচি করছিল। আর মিডিলে একটা কেবিনের দিদি ছিল, সেই দিদিটার ছুটি হয়ে গেছিলো আমাদের আগে, তো সেই কারণে উনি বাড়ি চলে গেছে। বাট বলবো যে হসপিটালে গিয়েও সবাই সাথে আমি খুব ভালো বিহেভিয়ার করেছি। সবাই বলেছিল যে হ্যাঁ তোমাকে খুব ভালো লেগেছে। মাসিরা যারা ছিল তারাও বলেছে সত্যি তুমি যখন দেখাতে আসবে, ডাক্তার দেখাতে, একবার আমাদের সঙ্গে দেখা করো। তো বলবো যে যাই হয়ে যাক, আমার মুখে হাসিটা সবসময় ছিল, আছে আর থাকবে। আর এ দেখো আমি আজকে বাড়িতে আসছি, আমার তো ফুল টু এনার্জি এসে গেছে। আমি ড্রেসও পরে নিয়েছি, কারণ ওদের ওখানে ওদের ড্রেস পরতে হতো, বাড়ির ড্রেস আমার মা নিয়ে গেছে, আমি পরেছি। তো আজকে বাড়ি ফেরার পালা। তো এখনও ট্রেনটা কেটে দেওয়ার পর আমি উঠে বসে আছি, আর এই মাসি আমাকে নিয়ে আসছে চেয়ার করে, হুইল চেয়ার। তারপর আমি বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। একটাই কথা বলবো, খারাপ সময়ের পরে ভালো সময় আসবে, শুধু সময়ের অপেক্ষা।